যে একজন ইমাম, ইমাম মানে কি? নেতা। ইমাম শব্দের অর্থ নেতা। কিন্তু আজকে ইমামদেরকে আমরা কোন চোখে দেখি? ইমামদেরকে মসজিদের চাকর হিসাবে দেখি। আজকে ইমামদেরকে আমরা মনে করি যে মসজিদের ঝাড়ু দেওয়ার কাজে লাগাইতেছি মসজিদে। আমি আসি মসজিদের যারা দায়িত্বে আছে তারা এসে দেখবে এই ফ্যানটা চালু নাই, বাস এই মসজিদ সাহেব, এই ইমাম সাহেব কোথায়, এই ফ্যানটা চালু নাই কেন, এই মসজিদের এখানে ময়লা কেন? আরে বেটা, তুমি পরিষ্কার করতে পারো নাই? মসজিদ কি শুধু ইমামের দায়িত্ব ঝাড়ু দেওয়া? ইমামের দায়িত্ব ফ্যান চালু করা? ইমাম হচ্ছে সমাজের নেতা। আপনাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। কেন ইমামকে আপনি ঝাড়ু দেওয়ার কাজে লাগাবেন? ইমাম কোনো চাকর না তোমার বেটা। ইমাম তোমার চাকর না। 10,000 টাকা বেতনে তোমার চাকরি করার প্রয়োজন নাই আমার। আমি এখন ঢাকা শহরে বিভিন্ন কাজ আছে, কাজ নাই। একটা রিক্সাওয়ালা এখন 20,000 30,000 টাকা কামাই করে, বাট আমি পারতাম না বিভিন্ন কাজে, আমি পারতাম না ব্যবসা করতে। কিন্তু কেন তোমার ইমামরা কেন 10,000 টাকা 7,000 টাকার জন্য তোমার মসজিদে ইমামতি করবে? কেন? কেননা এটা তোমার জন্য নয়, এটা আল্লাহ তাআলা দ্বীনের সাথে আল্লাহ তাআলা হুকুম পালনার্থে করে। তোমার চাকর না বেটা, তুমি আসবা আর বলবা এই ফ্যানটা চালু নাই কেন, মসজিদে ময়লা কেন, তুমি ঝাড়ু দিতে পারলে? এটা তো তোমারও দায়িত্ব। জালেম, আজকে জালেমরা, আজকে মূর্খরা আজকে আমাদের সমাজে এই সমস্ত নেতৃত্ব দেওয়ার কারণে আজকে সমাজটা নোংরায় পরিণত হয়ে গেছে। আজকে দেখেন আপনারা, যারা ক্ষমতায় আছে, যারাই বিভিন্ন দায়িত্বে আছে, এরা মূর্খ, এদের কোনো শিক্ষা নেই। মসজিদ কমিটিগুলো সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজগুলো আজকে মসজিদের কমিটি। আজকে বিভিন্ন নেতা আর খেতা, তার টাকা আছে, তার টাকা দেখার দরকার নেই আমার। সে সুদের টাকা করে 2 লাখ টাকা, তার কোটি কোটি টাকা আছে, তো তার টাকা দেখে আপনি মসজিদের সভাপতি বানাবেন তাকে? তা লক্ষ লক্ষ টাকা আছে দেখি তাকে মসজিদের কমিটি বানাইতে হবে? কে বলেছে আপনার মসজিদ চালাইতে? দরকার নেই আপনার। আজকে ঘুষখোর আর সুদখোর দিয়ে ভরে গেছে প্রত্যেকটা মসজিদের। আপনি তালাশ করে দেখবেন মসজিদের কমিটি আজকে অধিকাংশগুলো হচ্ছে এই সুদখোর, সুদের সাথে জড়িত। সুদ আজকে আমাদের সমাজে এরকম ব্যাপক হয়ে গেছে। এজন্য সাবধান। মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন এরা আপনার চাকর না, এরা মসজিদের খেদমত করে আল্লাহ তাআলার জন্য। এজন্য দৃষ্টিভঙ্গি আপনাকে চেঞ্জ করতে হবে। এরা নেতা, এরা সমাজের নেতা। ইমাম মানে হচ্ছে নেতা, এদেরকে ওই স্থানে রাখতে হবে। এটা যখন কোনো মানুষ ইমামদেরকে পরিপূর্ণ মর্যাদা দেবে, তখন বোঝা যাবে ওই মানুষটা রুচি কিরকম। কেননা আপনি আপনার নেতাকে কিরকম সম্মান দিচ্ছেন, আপনার নেতাকে আপনি কোন স্থানে রাখতেছেন, এটা আপনার রুচির ব্যাপার। এটা আপনার রুচির ব্যাপার। আজকে ঈদগাহ মাঠে একজন ইমামকে হাদিয়া দেওয়ার জন্য টাকা তুলতে হয় 10 টাকা করে। কেন? কেন একজনের কাছ থেকে 10-5 টাকা করে তুলে একজন ইমামকে দিতে হয়? কেন একজন ইমামকে? এটা ইমামদেরও দোষ। কেন আমি ওই টাকা নিব? এই টাকা তো আমার নেওয়ার প্রয়োজন নেই। একজন 10 টাকা 5 টাকা আমাকে দিবে, ওই টাকা আমাকে তুলে নিতে হবে? প্রয়োজন নেই এই টাকা। এজন্য আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন।